কৌশিকী অমাবস্যার আগে তারাপীঠে ঝোপ বুঝে কোপ। গলা কাটা হোটেল ভাড়া, নন এসি রুম ৩,০০০ আর এসি রুম ১০,০০০। এতে নাজেহাল পুণ্যার্থীরা। 22 তারিখ 3 জন আছে। এসি কত পড়বে? 10,000। এসি 10,000, নন এসি 6,000। 3 দিনে ভাড়াটা নিয়ে 3 দিন থাকলে একদম শুক্রবার কৌশিকী অমাবস্যা, তারাপীঠে বিশেষ পুজো, ভিড়ে ভিড়, ঝোপ বুঝে কোপ। তারাপীঠে আকাশ ছোঁয়া ভাড়া হাঁকাচ্ছে বেশ কিছু হোটেল। 22 তারিখ রুম ফাঁকা আছে। দুজন। কদিন থাকবেন? একদিন থাকবে। এসি কত ভাড়া? 9,000। একদিনে 9,000। প্যাকেজ নিয়ে গেলে স্যার। প্যাকেজ তো বলছেন না আপনাকে, একদিনে ভাড়া কম হবে না। হোটেলের মালিকরা যেরকম যেটা রুলস শৃঙ্খলা চালু করেছে, তারা তাদের মতো করে এখন যেটা নিচ্ছে, এখন সাধারণ মানুষকে সেটাই মেনে নিতে হচ্ছে। এখন আমাদের ইচ্ছা থাকলেও উপায় নেই, কিছু করার নেই। একদিন থাকলেও যা ভাড়া, 3 দিনের প্যাকেজেও একই ভাড়া চাওয়ার অভিযোগ। আগে 600 থেকে 700 টাকায় নন এসি রুম পাওয়া যেত, আর এখন কৌশিকী অমাবস্যার আগে সেই রুম 2,500 থেকে 3,000 টাকা। 1,500 থেকে 2,500 টাকায় পাওয়া যেত এসি রুম, এখন সেটাই কোথাও 8,000, কোথাও আবার 10,000 টাকা। होटल के बारे में यह है कि अमावस्या से पहले जो लोग आते हैं तो 700-800 रुपया लगता है, और अमावस्या जब आता है तो 9,000 10,000 रुपया लेता है। तो गरीब आदमी कैसे आएगा, कैसे करेगा? আমরা অনেকবার ক্লিয়ার করে দিয়েছি এবং অনেকবার আমরা ওয়ার্নিংও দিয়ে দিয়েছি যে এরকম যেন অভিযোগটা না আসে। গেস্টের চয়েসের মতন যতদিন গেস্ট থাকতে চাইবে ততদিনই আমরা বুকিংটা করব, এবং আমাদের সব হোটেলেরই রেট চার্ট ফিক্স করে দেওয়া হয়েছে। যদি আমাদের অফিসে কোনো রকম অভিযোগ আসে তখন কিন্তু আমরা খুব কড়া স্টেপ নেব। কৌশিকী অমাবস্যা উপলক্ষে কোনো প্যাকেজ সিস্টেম চলবে না, এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে একদিনের জন্য যদি কেউ ভাড়া চায় তাহলে সেই ভাড়া তাকে দিতে হবে। এবং হোটেল অ্যাসোসিয়েশনকেও বলা হয়েছে আপনারা একটা হেল্প ডেস্ক করুন, আপনার যদি সে ধরনের সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে আমাদেরকে জানানো হয়, আমি হোটেল অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলবো। একদিনে 9,000 প্যাকেজ নিয়ে এসি 10,000, নন এসি 6,000। বেশিরভাগ হোটেলেই 3 গুণ ভাড়া বেশি নেওয়া হচ্ছে পুণ্যার্থীদের কাছে। এই ভাড়া বেশি নেওয়ার কারণেই সমস্যায় পড়েছে পুণ্যার্থীরা। তারাপীঠ থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। দীঘায় পরপর হোটেলে তালা ঝোলানোয় উত্তেজনা। দীঘার শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্দেশেই তালা। কর বকেয়া থাকায় হোটেলে তালা। ডিএসএটিএফ নোটিশের পরেও কর বকেয়া থাকায় হোটেলে তালা। পর্যটকদের বার করে দেওয়ারও অভিযোগ। জেলা শাসকের নির্দেশের পরে তালা খুলে পুলিশ। এত বড় ক্ষমতা, এত বড় ক্ষমতা, খেতে পারি থালা ছুঁড়ে দিয়েছে। বাচ্চা আতঙ্ক থাকবে, মানুষকে এত অপমান। সংসারে অভাব, ধার দেনার এই নিয়েই রোজের ঝামেলা। মঙ্গলবার রাতে অশান্তির পরে স্ত্রীকে খুন। বুধবার সকালে দিদিকে প্রণাম করে উত্তরপাড়ায় থানায় আত্মসমর্পণ স্বামীর। কুন্নগরের বাসিন্দা অশোক চট্টোপাধ্যায়, তার স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়। মঙ্গলবার রাতে স্ত্রীকে খুন করেন অশোক। পাশেই দিদির বাড়ি। বুধবার ভোরে দিদির বাড়ি গিয়ে তাকে প্রণাম করেন, তারপর উত্তরপাড়া থানায় গিয়ে আত্মসমর্পণ। ওদের বাড়ি থেকেই ফ্যামিলির একজন ফোন করে বলে এরকম একটা ঘটনা ঘটেছে। সাথে সাথে আমি পৌঁছে যাই, এবং সাথে সাথে আমাদের ফাঁড়ি থেকে যে পুলিশ রয়েছে অলরেডি তারা চলে আসে। আসার পর আমরা দরজা খুলে ঢুকে দেখি যে ওনার যে স্ত্রী রয়েছে মৃত অবস্থায় পড়ে রয়েছে। কুন্নগরের মাস্টারপাড়ার বাসিন্দা অশোক চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে এখানেই থাকেন স্ত্রীকে নিয়ে। ছেলে মেয়ে নেই। কুন্নগর পুরসভায় কাজ করতেন অশোক। 3 বছর আগে কাজ ছেড়ে দেন। স্থানীয়দের দাবি এরপর থেকে সংসারে অভাব, প্রচুর ধার দেনাও করে ফেলেন অশোক। এ নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকতো।
সবসময় অশান্তি হতো ওদের মধ্যে। কি কাজ করতো এই অশোক চ্যাটার্জি? অশোকটা আগে কোনো মিউনিসিপ্যালিটিতে চাকরি করতো, এখন কিছুই করতো না। কাজ বাজ ছিল না বলেই কি অশান্তি হতো এদের মধ্যে। মঙ্গলবার রাতেও স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি বাঁধে অশোকের। এরপর রাতেই গলা টিপে স্ত্রীকে খুন। দরজায় তালা দিয়ে ভোরবেলা ঘর থেকে বেরোন অশোক। পাশের বাড়িতেই থাকেন তার বড়দি। দিদির বাড়িতে গিয়ে তাকে প্রণাম করে বেরিয়ে যান। থানায় গিয়ে আত্মসমর্পণ করেন, স্বীকার করেন খুনের কথা। খুব অশান্তি হয়েছিল, ঝগড়াঝাটি। আমার ভাইয়ের বউ ও সকালবেলা ওকে ফোন করে, আমি ওকে জিজ্ঞেস করলাম ছবিটা কি করছে, বলে আসতে এই করে। যখন বেরিয়ে যায় আমাকে প্রণাম করে চলে যাচ্ছে, বলে আসতে পরে একটু পরে আসতে। তখনও জানতে পারিনি আমরা কিচ্ছু, কোনো সারা শব্দ পাচ্ছি না। বাড়িতে পুলিশ এসেছিল, তখনই জানতে পারলাম। হ্যাঁ, প্রায় দিনই অশান্তি হতো। কুন্নগর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। সম্পর্কে টানাপোড়েনেই আনন্দপুরে জোড়ামৃত তৃতীয় ব্যক্তিকে নিয়ে তুমুল ঝামেলা রনিতা রোহিতের। সম্প্রতি রনিতা অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন, আর এই নিয়েই রোহিতের সঙ্গে কয়েকদিন ধরেই ঝগড়া। সোমবার রাতে খালের ধারে স্কুটার দাঁড় করিয়ে তর্কাতর্কি, রাগের মাথায় হঠাৎ খালে ঝাঁপ রনিতা বৈদ্যর। প্রেমিকাকে বাঁচাতেই খালে ঝাঁপ রোহিত আগরওয়ালেরও। মঙ্গলবার খালে উদ্ধার হয় দুজনের দেহ। সিসি ক্যামেরা ফুটেজে ঝামেলার প্রমাণ এবং স্থানীয় এক বৃদ্ধ ও দুজনের ঝগড়ার আওয়াজও পান। ও 7:30টায় বেরিয়ে গেছে, আমরা জানছি যে ও ডিউটি গেছে, ডেলিভারি তো আসে। ও সুইগি জোম্যাটো এইসব করে। বাড়িতে ও কোনোদিন নিয়ে আসেনি। আর মেয়েটার নাম তো আমি কালকেরেই জানতে পারলাম। জানি না, এবারে দুজনেই তো সেই একই জায়গায় পাওয়া গেছে, এবারে বুঝতে পারছি না যে কি হয়েছে। আমাদের যে ছিল সে তো চলে গেছে, আর কি করব, তাকে তো আর ফিরে পাওয়া যাবে না। আর এদিকে আনন্দপুরে জোড়া মৃত্যুতে কাটছে না রহস্য। বন্ধুদের দাবি রোহিত সাঁতার জানতেন, রনিতাকে বাঁচাতেই খালে ঝাঁপ দেন রোহিত। সাঁতার জানা সত্ত্বেও রোহিতের মৃত্যু কিভাবে, কেন খাল থেকে উঠে বাঁচার চেষ্টা করলেন না রোহিত? তবে রনিতা সাঁতার জানতেন কিনা তা স্পষ্ট নয়। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিয়ে আত্মহত্যা, ফাঁকা বাড়িতে আত্মঘাতী পলিটেকনিক কলেজের ছাত্রী কিয়া রায়। বন্ধুকে বাঁচাতে গিয়েই গণধোলাইয়ের শিকার তিন। স্ট্যাটাসে দেখে বন্ধুকে বাঁচাতে গিয়ে হয় বিপত্তি। দেহ নামানো এবং তথ্য প্রমাণের লোপাটের অভিযোগেই আটকে মারধরের অভিযোগ। জলপাইগুড়ির রংধামালি এলাকার ঘটনা। আহত 3 ছাত্রকে উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ উদ্ধার করে। পুলিশের গাড়ির ওপর চড়া উত্তেজিত জনতা। জলপাইগুড়ি মেডিকেলে ভর্তি 3 বন্ধু, তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ও এসে ডাকাডাকি করতেছিল, ওই যে মানে কোনো সারা শব্দ নাই। তারপর থেকে দরজা জানলা বন্ধ, বাইরে থেকে কি ওই ছেলেগুলো বলে একজন বলে উপর দিয়ে সানসেটের উপর দিয়ে ঘরে ঢুকছে, ঢুকে ও দরজা জানলা খুলে দিছে। ওরাই বলে সেলিং থেকে ও নামাইছে মোবাইল, আবার কি বলে ওরাই কি ডিলেট টিলেট কি করছে, নানাদি করছে, কি করছে। তারপর তো লোকজন আসছে, তারপর ছেলেগুলোকে ধরছে যে কি ব্যাপার, তোমরা কি করে খবর জানলা যে এরকম করছে। ও পুলিশের হাতে তুলেছে। হ্যাঁ, পুলিশ আসছিল, পরে প্রশাসন আসছিল, পুলিশের হাতে তুলে দিছে।